মুমূর্ষ অবস্থায়, সাবেক প্রধানমন্ত্রী মুমূর্ষ অবস্থায় আইসিইউতে আছেন। দেশে আমি ফেসবুক ইনস্টল করে দেখলাম, দেশের সর্বশ্রেণীর মানুষ তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। আলেমরা দোয়া করছেন, সাধারণ পাবলিক দোয়া করছেন। আমার জানা মতে অনেক বড় বড় আলেমরা তার ব্যাপারে দোয়া করছেন। ঠিক না ঠিক যদি বলেন? এমনকি আমার সার্কেলেও অনেক বন্ধু বান্ধব যারা সরাসরি রাজনীতির সাথে জড়িত নন, তারা পর্যন্ত তার জন্য দোয়া করছেন। আমি নিজেও আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস লিখে তার জন্য দোয়া করেছি। তো নেতৃত্ব দুজনে এবং লং টাইম তারা বাংলাদেশে শাসন করেছেন। একজনের জন্য দোয়া করে বেঁচে থাকার জন্য, আরেকজনের জন্য দোয়া করে ফাঁসির মঞ্চে উঠায় দেওয়ার জন্য। পার্থক্য বুঝতে পেরেছেন তো? কেন? কারণ এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আলেমদেরকে কত সম্মান দিয়েছেন। আমার সেই দৃশ্যগুলো এখনো পর্যন্ত চোখে ভাসে। আপনারা অনলাইনে সার্চ দিলে এখনো পাবেন। উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী মুফাসসির কোরআন শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্য সমর্থন করে বেগম জিয়া তিনি সংসদে হেসে হেসে হাততালি দিচ্ছেন। আলেমদেরকে এতটুকু রেসপেক্ট করেছেন, সম্মান দিয়েছেন। কখনো দিনকে, ইসলামকে আঘাত করে কথা বলেন নাই। কথা ঠিক না? রাজনৈতিক লম্বা সময় ক্যারিয়ারে ইসলামকে আঘাত দিয়ে কখনো কথা বলেন নাই। 2013 সালে শাপলা চত্বরে 5 মে লক্ষ লক্ষ আলেম উলামা তুলাবা যখন নির্যাতিত হচ্ছিল, নিষ্পেষিত হচ্ছিল, এই মাজলুম জনগোষ্ঠীর পাশে নিজের দলের নেতাকর্মীদেরকে থাকার আহ্বান জানিয়েছিলেন। এমনকি নিজের বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে যখন তাকে অবরোধ করে রেখে দেওয়া হয়েছিল, সেখান থেকে বের হয়ে বজ্র কণ্ঠে বলেছিলেন, কতজন আলেমকে হত্যা করেছেন, সেনা অফিসারকে হত্যা করেছেন, এর বিচার একদিন আপনাদের হতেই হবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। মাজলুম আলেমদের পক্ষ হয়ে, এতিমদের পক্ষ হয়ে বলিষ্ঠ কণ্ঠে তিনি অবদান রেখেছিলেন। কথা ঠিক না ঠিক? কত নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন। মানুষ কত ভদ্র হতে পারে আপনি চিন্তা করেন। বছরের পর বছর কারারুদ্ধ করে তাকে রাখা হলো। স্বৈরাচারী হাসিনার পতনের পরে তিনি জেলখানা থেকে বের হয়ে আসলেন। আসার পরে হাসিনার বিরুদ্ধে একটা হিংসাত্মক কথা খালেদার মুখ থেকে শুনেছেন? কথা বলে না কেন? শুনেছেন? এটাকে আদর্শ বলে। কি বলে এটাকে? এটাকে ভদ্রতা বলে। আর এই জায়গায় যদি এত বছর খালেদা যদি শেখ হাসিনাকে আটকায় রাখতো, আর শেখ হাসিনা যদি কোনো মতে বের হইতে পারতো, তাহলে তার মুখের বকবগানির ঠেলায় এই বাংলাদেশের 18 কোটি মানুষ দেশের পালাইতো। কথা বলে না কেন? তার বড় প্রমাণ এই সাইকোপ্যাথ, এই মানসিক বিকারগ্রস্ত পাগল উন্মাদ, মানুষের রক্ত খেকো শয়তান লেডি ফেরাউন হাজার হাজার মানুষকে খুন করে ফাঁসির রশি যার জন্য অপেক্ষায় আছে, এখনো পর্যন্ত ফেসবুক গরম করা হিংসাত্মক বক্তব্য দেয় জাতির কাছে নাকি সে প্রতিশোধ গ্রহণ করবে। আমরা বলি স্বৈরাচারী হাসিনা বহুত প্রতিশোধে মাটির সাথে নিয়ে এসো, এখন আর প্রতিশোধ নেওয়ার সময় নয়, এখন তোমার প্রতিশোধ গ্রহণের পালা। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জাতির সাথে সারা বিশ্বের মুসলিম, ওই দিল্লি নয় ঢাকা, আপোষ না সংগ্রাম, নারায়ণ তাকবীর। হাসিনার সাথে, স্বৈরাচারী হাসিনার সাথে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আসমান আর জমিন পার্থক্য রয়েছে। কথা ঠিক না বেরিক যদি বলেন? আসমান আর জমিন পার্থক্য রয়েছে। স্বৈরাচারী হাসিনা আলেমদের সাথে যা করেছে, মাদ্রাসার সাথে যা করেছে, শুধুমাত্র 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে দিয়েছে। কত আলেমকে বাড়ি ছাড়া করেছে, কত আলেমকে ঘর ছাড়া করেছে, কত আলেমকে মসজিদ মাদ্রাসা ছাড়া করেছে, কত বুরকা পরা মা বোনদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে টর্চার করেছে, আয়না ঘরে রেখে নির্যাতন চালিয়েছে, কত আলেমদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছে।
কত ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, নিরীহ মানুষদেরকে গায়েব করে ফেলেছে। এই সমস্ত খুনের বিচার বাংলাদেশে হবে না? যদি বলেন হবে না? এত খুন করার পরেও কিছু বুদ্ধিজীবীরা বলে যে আগামী নির্বাচনে এদেরকে যদি অংশগ্রহণ করতে দেওয়া না হয় তাহলে ইনক্লুসিভ নির্বাচন হবে না। বিচার শুধুমাত্র স্বৈরাচারী হাসিনা করা উচিত নয়, দালালদের বিচার আগে করা উচিত। ঠিক না ব্যাপারে জোরে বলেন? শুধুমাত্র হাসিনার বিচার হবে না, হাসিনার দালাল যেগুলো আছে এগুলোর বিচার করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আমি দু হাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। মানুষ সম্পদ দিয়ে রবের কাছে মর্যাদাবান হয় না, মানুষ আমল দিয়ে মর্যাদাবান হয়, তাকওয়া দিয়ে মর্যাদাবান হয়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাস বলেছে চেহারার সৌন্দর্যটা দিয়ে মানুষ দামি হয়নি, মানুষ দামি হয়েছে আমলের বিনিময়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ দরিদ্র মানুষের সাথে সময় দিতেন। ইসলামের প্রাথমিক যুগে গরিব মানুষগুলো আগে মুসলমান হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অপারেটর গেল, এই বক্সগুলো বাজে না, একদম বাজে না। দেখেন তো অপারেটর গেছে, দেখেন তো অপারেটর ভাই আছেন? হ্যাঁ, অপারেটর একটু আসেন। এই যে স্টেজের বক্সগুলো একদম বাজে না, সাউন্ড বাড়ায় দেন। ভাইরা আমার, ঠান্ডা মাথায় কথাটা স্মরণ করেন, খেয়াল করেন। প্রাথমিক ইসলামের প্রাথমিক যুগে ধনী ধনী মানুষগুলো আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আগে গরিবরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গরিবদেরকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সম্পদ যাদের কম, হতাশায় ভোগার কোনো কারণ নাই, আফসোস করার কোনো মানে হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডানে বামে গরিব মানুষের সংখ্যা বেশি থাকতো। এই জন্য অহংকারী দাম্ভিক কুফফার কুরাইশরা হুজুরের কাছে ঘেষতো না। একবার উয়াইনা ইবনে হিসিন নামক এক কুখ্যাত কাফের কুরাইশি হুজুরকে এসে বলল, ও মুহাম্মদ, গরিব মানুষগুলো যেভাবে তোমার কথা শুনে, আমরাও ধনীরাও তোমার কথা শুনি, এটা কি তুমি চাও না? হুজুর বললেন, আমি অবশ্যই চাই। তাহলে গরিব মানুষরা যেখানে বসে তাদের পাশে যদি আমরা বসি, এটা আমাদের প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। আমাদের জন্য আলাদা একটা বৈঠকখানা বানাও, যেখানে কোনো গরিবরা ঢুকতে পারবে না, বিড়ালের মতো গরিব ঢুকতে পারবে না, সালমান ফার্সির মতো গরিবরা ঢুকতে পারবে না, যেখানে আমরা সম্ভ্রান্ত ব্যক্তিরা শুধু থাকবো, গরিব মানুষ থাকবে না, এরকম একটা মঞ্চ সাজাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন। কোরআন মাজিদের সূরাতুল কাহফের আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। যে গরিব মানুষগুলো সকাল সন্ধ্যা আমি আল্লাহর সন্তুষ্টি কল্পে আমাকে ডাকে, আপনি অত্যন্ত ধৈর্যের সাথে ওই সমস্ত গরিবদের সাথে আপনি অবস্থান করেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, এই দরিদ্র মানুষের কাছ থেকে আপনি চোখ মুখ ফিরাই নেবেন না। তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, কিছুর নিয়ামত, দুনিয়ার কিছু সম্পদ তামান্না করে। দেখেন, আল্লাহ নবী কি দুনিয়ার সম্পদ তামান্না করেছেন? করেন নাই। এটা আল্লাহ পাকের ভাষাটা কেমন, একটু শক্ত ভাষা, যে দুনিয়ামুখী হয়ে আপনি এই ধনীদের দিকে তাকিয়ে থাকবেন, এদেরকে আলাদা সময় দিবেন, গরিবদেরকে আপনি বঞ্চিত করবেন, তা যেন না হয়, খবরদার। মনে রাখবেন,
ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার স্মরণ থেকে যাদের অন্তরগুলাকে আমি সরিয়ে দিয়েছি, যারা অন্তরের মধ্যে আমি আল্লাহকে রাখে না, ওই সমস্ত ব্যক্তিদের কথার আনুগত্য আপনি করবেন না। ওয়া কানা আমরুহু ফুরুতা, তার আমল সবগুলো হচ্ছে সীমা লঙ্ঘন করা আমল। ওই সমস্ত দাম্ভিকদের সাথে আপনি সময় কাটাবেন না। একেবারে হতদরিদ্র যারা সকালে বিকালে আপনার রবকে ডাকে একমাত্র আমার সন্তুষ্টি কামনায়, অবশ্য আপনি তাদের সাথে সময় কাটাবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তলাতু ফিল জান্নাতি, জান্নাতি আমি দেখেছি, জাহান্নাম আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ দিয়েছেন। ইত্তলাতু ফিল জান্নাহ, যখন আমি জান্নাতের দিকে উকি মারলাম, দেখি জান্নাতি কারা। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতের দিকে নজর করে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষেরা। শুধুমাত্র গরিব হলে আবার চলবে না। গরিব যদি বেনামাজি নাফরমানি হয়, গরিব কিন্তু সুদের ব্যবসা করেন, ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? 5,000 টাকার বিনিময়ে মানুষ খুন করে এমন গরিব সমাজে আছে না নাই? পেট্রোল দিয়ে গাড়ির মধ্যে আগুন লাগায় দেয়, তারাও গরিব। বস্তিতে বসবাস করে কিন্তু মাদকের ব্যবসা করে, তারাও গরিব। কিন্তু এই গরিবগুলা জান্নাতে যাবে না। খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, এগুলা এমন কপাল কুকুরা গরিব, এদের দুনিয়াও শেষ, ওদের আখিরাতও শেষ। নেককার ধনী, নেককার গরিব, তারা আল্লাহ পাকের ক্ষমাপ্রাপ্ত বান্দা। নেককার গরিব মানুষগুলো কিয়ামতের আগে নেককার ধনীদের কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, দরিদ্র মানুষের প্রতি আল্লাহ পাকের এত দয়া আর এত মায়া, জান্নাতের মধ্যে তাকায় দেখি এদের সংখ্যা জান্নাতে বেশি। সম্পদের প্রতি লালসা সবারই আছে কম বেশি, কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের অন্তরে সম্পদের আকর্ষণ ঢেলে দেওয়া হয়েছে। কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক যে ব্যাপারে বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আমার আল্লাহ পাক বলেন, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, আকর্ষণীয় করে তোলা হয়েছে মানুষের কাছে কয়েকটা জিনিস। একটা হচ্ছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীর প্রতি আকর্ষণ, ওয়াল বানিনা, সন্তানের প্রতি আকর্ষণ, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণের উপর আকর্ষণ, ওয়াল খাইলিল মুসাওমাতি, চিহ্নিত ঘোড়ার আকর্ষণ, ওয়াল আনআম, গবাদি পশুর আকর্ষণ, ওয়াল হারজি, জমি জমা ক্ষেত খামারের আকর্ষণ, মানুষের সৃষ্টিগত আকর্ষণ। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তবে উত্তম প্রত্যাবর্তন স্থল তো আমি আল্লাহর কাছে। উত্তম প্রত্যাবর্তন স্থল কার কাছে ভাই? জোর আওয়াজে বলেন। ভাইরা আমার, নারীদের পরে আকর্ষণ থাকা এটা অন্যায় নয়। সে আকর্ষণ যদি বৈধ আকর্ষণ হয়, এটা অমূলক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টা জিনিসের আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে করে দেওয়া হয়েছে। কয়টা জিনিস জুড়ে বলেন? 3টে আঙ্গুল উঁচা করেন। হুজুর বলেছেন 3টা জিনিস আল্লাহর পক্ষ থেকে আমার কাছে প্রিয় করা হয়েছে। 1 নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা, আমার কাছে নারীদেরকে প্রিয় করা হয়েছে। নারী আমার কাছে অমর্যাদার পাত্রী নয়, অবহেলার পাত্রী নয়। নারী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালোবাসার পাত্রী, মর্যাদার পাত্রী, সম্মানের পাত্রী। আল্লাহ নবী শুধু নারীদেরকে ভালোই বেসেছেন তা নয়, হুজুর নারীদের মর্যাদা জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন। হুজুর বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আরো যদি বলেন সুবহানাল্লাহ।
এই কথাটি আল্লাহর নবী সেই সমাজে বলেছেন যেই সমাজে নারী জন্মগ্রহণ করলে লোকেরা জিন্দা মাটির নিচে পুঁতে ফেলতো। সেই সমাজে হুজুর বলেন আমার কাছে নারীদেরকে প্রিয় বানানো হয়েছে। ওই সমাজে আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন তোমরা নারীদেরকে গালমন্দ করো না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। সেই সমাজের কথা এটা, যেই সমাজে নারীদেরকে মানুষ হিসেবে দাম দেওয়া হতো না, মর্যাদা দেওয়া হতো না, সম্মান দেওয়া হতো না, সেই সমাজের নারীদের ব্যাপারে আলাদা একটা সূরা নাজিল করে দেওয়া হয়েছে, সূরাতুন নিসা। এখানে আমার মা বোনদের বৈবাহিক অধিকার দেওয়া হয়েছে, তাদেরকে মেয়েরা সম্পত্তির মধ্যে অধিকার নিশ্চিত করা হয়েছে, এমনকি এই সূরার মধ্যে তাদের মহারণার অধিকার নিশ্চিত করা হয়েছে, স্ত্রী হিসেবে তাদের সম্মানকে নিশ্চিত করা হয়েছে, এমনকি এত মর্যাদা তাদেরকে দেওয়া হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহু আকবার বলেন। নারীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, নারীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, নারীদেরকে ঝুলায় রেখে কষ্ট দিবা তাও করা যাবে না। নারীদের ব্যাপারে এত সুন্দর সুন্দর কথা কোরআনে আল্লাহ পাক বলেছেন। এই জন্য আমরা সব সময় মানুষদের কথা বোঝাবার চেষ্টা করি যে সমাজের মধ্যে যদি ইসলাম কায়েম হয়ে যেত তাহলে নারীবাদীদের সংগঠন করে রাস্তাঘাটে নারীদের মিছিল করার প্রয়োজন হতো না, নারীরা রানীর মর্যাদায় উত্তীর্ণ হতে। আজকে সমাজের নারীবাদীরা মিছিল করে আমার মা বোনদের সম্মান দিতে পেরেছে, যদি বলেন না ভাই। নারীবাদীরা যে রাস্তাঘাটে পুরুষের সাথে ঠেলাঠেলি করে মিছিল করে, এতে কি আমার মা বোনদের সম্মান বাড়ে? সম্মান বাড়ে। ওই বিশ্ববিদ্যালয় কিছু মেয়েরা দেখি বলে দেহ আমার সিদ্ধান্ত আমার, এই কথা বললে কি আমার মাদের ইজ্জত বাড়ে? না, মাদের ইজ্জত বাড়ে না। আরো আশ্চর্যের ব্যাপার কি জানেন? আপনারা একটু ইনসাফের সাথে একটা জবাব দেবেন। পৃথিবীর কোনো আলেম নারীদের বিরুদ্ধে কথাবার্তা ওয়াজে বলে নাকি নারীদের সম্মানের কথা বলে? অনেক ক্ষেত্রে সমালোচনা করে। কোন নারীদের সমালোচনা? যারা ইসলাম মানে না, কোরআন মানে না, সামাজিকতা মানে না, সমাজের মধ্যে অশ্লীলতা ছয়লাভ করে, যারা পশ্চিমা সংস্কৃতির আমদানি করে, মুশরিক শিরকি কালচারগুলো সমাজের মধ্যে প্রমোট করে, হয়তো তাদের বিরুদ্ধে আলেমরা সমালোচনা করেন। কিন্তু নারীদের প্রকৃত সম্মান যেটা, সেই সম্মানের কথা তো এই সমাজে আলেমরাই প্রচার করে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। এই যে নারীদের যৌতুক প্রথা বিবাহের সময় নারীদের উপর যে জুলুম শোষণ এই বাংলাদেশে বছরের পর বছর চলেছে, এখনো কিছু কিছু জায়গায় আছে, কিন্তু মোটামুটি আলেমদের ওয়াজের কারণে, নসিহতের কারণে, বক্তৃতার কারণে, খুতবার কারণে কি পরিমাণ কমেছে এটা আপনারা কল্পনা করতে পারেন? আল্লাহু আকবার বলেন। যৌতুক প্রথা তো অনেকটা বিলুপ্তির পথে বাংলাদেশে, কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। যৌতুক প্রথা অনেকটা বিলুপ্তির পথে। আর এই যৌতুক প্রথা এটা পুলিশ প্রশাসন বন্ধ করে নাই, সরকার বন্ধ করে নাই, বরং এদেশের আলেমরা মসজিদের মিম্বারে বসে বসে, ওয়াইজরা ওয়াজের প্যান্ডেলে বসে বসে এর কুফল কথা বলেছেন এবং নারীর মর্যাদার কথা তুলে ধরেছেন। হাজার হাজার মানুষদেরকে আলেমরা হাত তুলে ওয়াদা করিয়েছেন নিজে বিবাহ করার সময়, ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময় অবশ্যই যেন যৌতুক প্রথাকে তারা না বলেন। এরকম করতে করতে, কাউন্সিলিং করতে করতে যৌতুক প্রথা প্রায় শূন্যের পথে বাংলাদেশে। এটা আলেমদের অবদান, কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। দুঃখজনক ব্যাপার, কয়েকদিন আগে দেখলাম এক ভদ্র মহিলা বলতেছে সব ওয়াজে নাকি নারীদের সমালোচনা হয়। নাউজুবিল্লাহ পড়বেন না। সব ওয়াজে যদি নারীদের সমালোচনা হতো, নারীরা ওয়াজ শুনতে আসতো? একটু জোরে বলেন। এই যে আজকে আপনারা এই মাহফিলে পুরুষের সংখ্যা যা এসেছেন, আমার মা বোন নাকি সংখ্যায় আপনাদের চাইতে কম এসেছে? না, আপনাদের চাইতে বহুগুণ বেশি এসেছে। এবং শুধু এখানে নয়, এটা গোটা বাংলাদেশের চিত্র। আমরা যেখানেই যাচ্ছি সেখানে পুরুষের চেয়ে 3 গুণ 4 গুণ আমরা আমাদের মায়েরা বোনেরা বয়ান শোনার জন্য আসতেছে। আলহামদুলিল্লাহ পড়েন। যদি মাহফিলে নারী বিদ্বেষী কথাবার্তা হতো, আমার মা বোন না আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতেন। আমরা কখনো আমাদের মা বোনদের বিরুদ্ধে কথা বলি না, বরং সারা জীবন আমরা কোরআন এবং হাদিস দিয়ে মা বোনদের পক্ষে, তাদের অবদানের পক্ষে, তাদের মর্যাদার পক্ষে আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি।
আল্লাহ পাক এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। অপারেটর ভাই সাউন্ড কমে গেল কেন? ভলিউম কমে গেল কেন? ভলিউম কমায়েন না। প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলাম আমার মা বোনদের যে সম্মানটা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এখানে আমার মা বোনেরা যদি ইসলাম পালন করেন দেশের মধ্যে তারা সম্মানিত হবেন। ইসলাম আছে যেখানে সম্মান আছে সেখানে, ইসলাম নাই যেখানে ইজ্জত নাই সেখানে। ঠিক কিনা বলেন? ইসলাম আছে যেখানে সম্মান আছে সেখানে, ইসলাম নাই যেখানে অশান্তির আগুন সেখানে। কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে বুঝাবার জন্য বলি। দেখুন, আলেম ওলামারা নারীদেরকে পুরুষের সাথে সহ শিক্ষা গ্রহণ করতে বারণ করেন, এমনকি পুরুষের সাথে একসাথে সহকর্মী হয়ে চাকরি করতেও নিষেধ করেন। এমনকি এই যে অনেক সময় নারীরা ফুটবল টিম খেলতে যান, ক্রিকেট খেলা খেলতে যান, আলেম ওলামারা বাধা দেন। এটা আলেমদের নৈতিক দায়িত্ব, এটা আলেমদের কর্তব্য। এটা যদি আলেমরা না বলেন, কিয়ামতের ময়দানে আলেমদের আসামি হতে হবে। ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন ভাই? কয়েক বছর আগে স্বৈরাচারের আমলে নেপালে সম্ভবত আমাদের বাংলাদেশের নারী ফুটবল টিম, তারা সেখানে খেলে একটা ক্রেস্ট নিয়ে এসেছিল, ভাঙ্গা ক্রেস্ট। ভাঙ্গা এই জন্য বললাম, তাদেরকে খোলা বাসে সংবর্ধনা দেওয়ার সময় নাকি ওই ক্রেস্টের তলা খুলে পড়ে গেছিল। এই জন্য এই দেশের নাস্তিক বুদ্ধিজীবীরা বলেছিল ওই সময় যে এই বিজয় বাংলাদেশের নারীরা মৌলবাদের গালের মধ্যে চপেটাঘাত করেছে। কেন? যে আলেমরা হাফ প্যান্ট পরে খেলতে নারীদেরকে বারণ করে, এই জন্য আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে। আচ্ছা, আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, আপনারা বলেন তো ভাই, আমাদের বাংলাদেশের নারীরা হাফ প্যান্ট পরে চলা কি বাংলাদেশের সংস্কৃতি? আরো জোরে বলেন। আমি ধর্মের কথা না হয় পরেই বললাম, আমাদের দেশেও একটা সংস্কৃতি আছে কিনা? এদেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ মেয়েরা বসবাস করে, খ্রিস্টান মেয়েরা বসবাস করে। আপনারা বলেন, এদেশের হিন্দু মহিলারা কি হাফ প্যান্ট পরে চলে? খ্রিস্টান মহিলারা চলে? বৌদ্ধ মহিলারা চলে? বরং খ্রিস্টান মেয়েরাও দেখবেন আপাদমস্তক ঢাকা।